আলহামদুলিল্লাহ, ফর দ্য ফার্স্ট টাইম এভাবে স্লিপার বাসে করে কোথাও যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি তো কখনো ভাবিই নাই যে এরকম স্লিপার বাসে করে কখনো কোথাও বেড়াতে যেতে পারবো। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আমি ফাইনালি স্লিপার বাসে উঠে পড়লাম। তো আপনারা কে কে স্লিপার বাসে উঠেছেন সবাই কমেন্টে জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ সবার জন্য। আমরা চলে গিয়েছিলাম পতেঙ্গা সি বিচে। সেখানকার এই ভিডিওটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এটা ছিল পতেঙ্গা সি বিচের দৃশ্য। আমি এটা গাড়ি থেকে নামার পরে ক্লিপটা নিয়েছিলাম। তো এখানে প্রচুর কিন্তু লোকজন ছিল আর নদীতে বিশাল বড় বড় জাহাজ ছিল। আমি এর আগে কখনো এখানে আসি নাই, ফর দ্য ফার্স্ট টাইম। তো প্রথমবার আসাতে আমার খুবই ভালো লাগছে, বিকজ আমার সমুদ্র সৈকত অনেক পছন্দ। আর আমার বাবার বাড়ি তো কিন্তু একবারে সমুদ্র বা নদীর পাশে, তো আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে আমরা আসার পরে নেমেছিলাম। এখানে প্রচুর প্রচুর মানুষ ছিল আর প্রচুর প্রচুর খাবার দাবারের দোকান ছিল, বাট আমরা কেউ কিছু খাই নাই। আগে আমরা সর্বপ্রথম গিয়েছিলাম সি বিচে। এখানে আমাদের সাথে যারা ছিল, আমরা যারা মেয়ে মানুষ ছিলাম তারা সি বিচে নামি নাই, কিন্তু যারা ছেলে মানুষ ছিল তারা সবাই নেমে গিয়েছিল। আর এখানে কিন্তু ঘোড়া ছিল। আমার খুবই ইচ্ছা ছিল ঘোড়া চড়ার, বাট আমি তো ছোট মানুষ না, যার কারণে উঠতে পারি নাই। আমার যেহেতু বড় হয়ে গেছে আনফর্চুনেটলি। তো তারপরে এখানে সি বিচে নামার পরে দেখেন আমার মেয়ে তো বালু দেখে মহা খুশি। আমি তো প্রথমে ভেবেছিলাম ও ভয় পাবে, বিকজ ওর জন্ম ঢাকায়, ওর বেড়ে ওঠাও ঢাকায়। ও কখনো এভাবে পানি মাটি কাদা দেখেও নাই। তো যাই হোক, ও দেখে আমি বালু দেখে নিজে থেকে নেমে পড়েছে। আমিও আর নিষেধ করি নাই, বিকজ বাচ্চাদের একটু এন্টারটেন করার জন্য, মাটি পানি সব কিছু চেনানোর জন্য হলেও একটু দরকার ছিল। তো যাই হোক, আমি ওকে নামিয়ে দিয়েছিলাম। দেন ও খুবই এনজয় করেছিল, অনেক খেলাধুলা করছিল। আমি ভেবেছিলাম ভয় পাবে, বাট ও কিছুতেই ভয় পাচ্ছিল না। ও বরং আরও পানির ঢেউ আসতেছিল আর এ নিজে থেকে এগিয়ে যাচ্ছিল। আমি অবশ্য পিছনে ছিলাম, যেহেতু নতুন জায়গা আর ফর দ্য ফার্স্ট টাইম, তো যার কারণে ওকে আমি একাই ছাড়ি নাই। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলার পরে এক পর্যায়ে ঠিক বসে পড়েছিল। তো বসে কতক্ষণ খেলছে। দেন খেলার পর ওরা আব্বুর সঙ্গে নেমেছিল সি বিচে, যেহেতু ওরা আব্বুরা সবাই গোসল করে আসছে। ও বায়না করতেছিল আমিও যেতে চাই। তো তারপর ওরা আব্বুকে নিয়ে গিয়েছিল। দেখেন এখানে ওরা আরও সব আঙ্কেলরা ছিল, তো সবাই মিলে অনেক মজা করলো, গোসল করলো। তো তারপর ও তো আর ওখান থেকে উঠতেই চাইছিল না, তো সব মিলিয়ে খুব জোর করে ওঠানো হলো, উঠে নিয়ে আসা হলো। আর সমুদ্রের পানি তো ভীষণ রকমের নোনা হয়, তো যার কারণে নোনা পানিতে তো ওর অভ্যাসই না। তো তার জন্য আমিও একটু ভয় পাচ্ছিলাম যে জ্বর ঠর হয় কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো কিছুই হয় নাই। খুব সুন্দর মতো আমরা এখান থেকে ঘুরে ফিরে চলে আসছিলাম। তো এই সব কিছুর মধ্যে আমার সবচেয়ে ভালো লাগছিল এই গোধূলিটা দেখে, সূর্য ডোবার আগে যে গোধূলিটা থাকে, এটা কিন্তু দেখতে অসাধারণ লাগে। তো ঘোরাফেরা শেষ করে আমরা কিছু খাওয়া দাওয়া করে দেন আমরা এই স্লিপার বাসে উঠে চলে এসেছিলাম। তো এনজয় করেছি অনেক। তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।